ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কন্টিনিউ করছি WBPSI 2025-এর যে এক্সামটা হলো সেই এক্সামের কোশ্চেন পেপারগুলো আলোচনা করছি। আলোচনার সাথে আমরা সলভ করছি কিভাবে সলভ করা যেতে পারে। আমরা আলোচনা করছি 2025-এর যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার এবং তার সাথে সাথে কিছু প্রাথমিক ধারণাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি। এর আগে আমরা দুটো ভিডিও দিয়েছি, সেই দুটো ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং দেখে যদি উপকার মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো তাহলে আমরা কন্টিনিউ করি আজকের ক্লাসটাতে। এর আগের ক্লাস পর্যন্ত আমরা 20টা কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা শুরু করছি 21 নম্বর কোশ্চেন থেকে। ঠিক আছে, আর আমরা সলভ করছি কি WBPSI। এই কোশ্চেনটাতে দেওয়া আছে যে নিচের সিরিজের অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন, তাই না? এখানে যেমন দেওয়া আছে 30, ফাঁকা 390, 784 এবং 786 অপশানগুলো দেওয়া আছে, তাই না? এখানে বলছে শূন্য স্থানের জায়গাটাতে আমাদের কত হবে। এবার যদি আমরা ভালো করে একটু নজর করার চেষ্টা করি তাহলে এখানে দেখো প্রত্যেকটার এখানের মধ্যে দেখো কত হচ্ছে 784, এখানে কত আছে 786, অর্থাৎ কত +2 আছে, তাই না? এবার যদি এই অংশটাতে দেখি, এই অংশটাকে এবার দেখো +2 কিছু একটা 2 মানে এখানে যদি যোগ করি, যোগ করলে তো অবশ্যই কিছু পাওয়া যাবে, নিশ্চয়ই গুণ করে কিছু একটা যোগ আছে এরকম কিছু। আমরা 300 এটাকে যদি আমি গুণ করি অর্থাৎ কত, এটাকে গুণ করছি 2 দিয়ে, তাই না? 2 দিয়ে গুণ করে দেখো, গুণ করে দেখো তাহলে কত হচ্ছে, এটা 780, তাই না? অর্থাৎ এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি আর এখানে প্লাস করলাম কত 4, তাই না? এখানে কত 2 যোগ করলে হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে 2 গুণ করে, অর্থাৎ 2 গুণ করে যদি আমি 4কে প্লাস করি তাহলে হচ্ছে, তাই না? এটা এবার এখান থেকে কত লিখবো, তাহলে নিশ্চয়ই আমরা এখানে যদি দেখি এখানে শুধু প্লাস হচ্ছে, অর্থাৎ গুণ কিছু হচ্ছে না। আমরা যদি গুণের জায়গাটাকে গুণ +1 অর্থাৎ কত ইন্টু 1 +2 করলাম, অর্থাৎ 1 দিয়ে গুণ করে 2 যোগ করি, এখানে কত হচ্ছে 2 দিয়ে গুণ করে 4 যোগ করছি, তাহলে নিশ্চয়ই এখানে কত হবে যে 2 দিয়ে গুণ করে বা 3 দিয়ে, যেহেতু এখানে দেখো 1 থেকে কত হয়েছে 2, এবার তাহলে 2 থেকে এখানে কত আসবে, এখান থেকে যাওয়ার সময় এখানে নিশ্চয় হয়ে থাকবে কত 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ হবে প্লাস কত হবে 6 যোগ এরকম। আর এর এর এইটার ক্ষেত্রে কত হবে, এখানের ক্ষেত্রে কত হবে 4 দিয়ে গুণ যুক্ত কত হবে 8 হবে, তবেই গিয়ে মিল খাচ্ছে, তাই না? এখানে তাহলে কত হবে দেখো, 4 দিয়ে গুণ করলাম 8 যোগ করলাম, 3 দিয়ে গুণ করলাম 6 যোগ করলাম, 2 দিয়ে গুণ করলাম 4 যোগ করলাম, 1 দিয়ে গুণ করলাম এটা। তাহলে দেখো এটা দিয়ে 4 দিয়ে যদি আমি এই অংশটাকে 4 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো, 4 দিয়ে সমান কত হচ্ছে 120। এবার 8কে যোগ করো 8, তাহলে কত হচ্ছে 128। দেখো তো অপশনের মধ্যে আছে কিনা, হ্যাঁ কিন্তু আছে। এবার চেক করি দেখি 128কে যদি আমি এই জায়গায় কত লিখি 128, 128কে কত দিয়ে 3 দিয়ে গুণ করো, 128কে 3 দিয়ে গুণ করো এবং প্লাস কত করতে হবে 6, তাই না? হচ্ছে কিনা এটা চেক করে দেখো, 8 3 24, হাতে 2, 8 দুগুণে 3 দুগুণে 6 আর কে 7 8 এটা, এবং কত হচ্ছে 3 একে 3 এটা। এবার প্লাস যদি আমি 6 করি তাহলে কত হচ্ছে 390 হচ্ছে, হ্যাঁ তাহলে আমাদের কি হচ্ছে, মিলে যাচ্ছে না? তাহলে এখানে কত হচ্ছে যে প্রথমে আমি কি করলাম, 4 দিয়ে গুণ করে 8 যোগ, 3 দিয়ে গুণ করে 6 যোগ, 2 দিয়ে গুণ করে 4 যোগ, 1 দিয়ে গুণ করে 2 যোগ, তাহলে আমাদের অপশনটা কত হয়ে যাচ্ছে এই জায়গাটা 128। তাহলে অ্যান্সার কত হবে, অপশন এ হচ্ছে 128, তাই না? এই প্রবলেমটাতে কি বলতে চাইছে দেখো, এখানে বলছে কত 229 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, ধরো কত আছে 729, তাই না? 729 এত মিলি কি আছে, দুধ ও জলের মিশ্রণ আছে, এর মধ্যে থেকে প্রথমে বলছে কত 7:2 কত 2 অনুপাতে কত আছে, দুধ এবং জল আছে, অর্থাৎ মিল্ক এবং ওয়াটার আছে, তাই না? তাহলে আমি বলতে পারি কত, এখানে টোটাল কত আছে, এখানে 9,
তাই না? 9 ইউনিট আছে, 9 ইউনিট আছে টোটাল, টোটাল মিশ্রণ 9 ইউনিট সমান কত আমরা বলতে পারি এটা। তাহলে এখানে মিল্ক কত আছে, তাহলে মিল্ক হবে কত, মিল্ক হবে কত, আমরা 7/9 ইন্টু কত হবে 7 to 9 729, তাই না? এবার কত হবে এটা, অর্থাৎ কত হবে 9 একা, মানে এখানে 9 একে 9 8 72, 9 একে 9, তার মানে কত হচ্ছে 81, এবার 7 একে 7, 7 8 56, তার মানে কত হচ্ছে এত মিলি, তাই না? এত মিলি হচ্ছে মিল্ক। এবং কত আছে ওয়াটার, এখানে জল, ওয়াটার, ওয়াটার কত আছে, তাহলে এখান থেকে আমি করলে কত হচ্ছে 2 এর 7, 2 এর 9 ইন্টু কত হচ্ছে 729 এটা, তাহলে এখানে হচ্ছে কত 81, অর্থাৎ কত হচ্ছে 2 এবং 16, অর্থাৎ কত 162, অর্থাৎ জল আছে কত, জল হচ্ছে কত 162 এবং কত আছে মিল্ক হচ্ছে কত 567। এবার বলে দেওয়া আছে কত, এখানে বলছে কত মিলি জল মেশালে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:3 হবে। তাহলে আমি কি করলাম, এখানে কি করছি আমরা মিল্ক লিখছি, তাই না? বলে দেওয়া আছে মিল্ক, তাহলে আমরা যদি মিল্ক এবং ওয়াটারের অনুপাত বার করি তাহলে কত হবে, মিল্ক আছে কত 567 এবং ওয়াটার আছে কত 162, তাই না? এবার বলে দেওয়া আছে যে কত মিলি জল মেশালে, তাহলে আমি জলটাকে মেশাচ্ছি, তাহলে এখানে ধরে নিলাম আমরা এক্স মেশাচ্ছি, তাই না? আগে ছিল মিল্ক কত এটা, এবং পরে আগে ছিল জল কত 162, এবং 162-র সাথে কত আমি এক্স মেশালাম, তাই না? মেশানোর পরে এবার যদি অনুপাতটা বার করি তাহলে আমার কার সাথে সমান হবে 7:3 এর সাথে, তাই না? এবার বজ্র গুণন করো, এইভাবে এইভাবে গুণ করো, তাহলে কত হবে, এখানে 7 দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 6 42, 43, 43 3 হাতে হচ্ছে 4, 7 একে 7 আর 4 মানে 11, প্লাস কত হবে 7x, তাই না? এবার কত 3 দিয়ে গুণ করো, তাহলে এদিকে 3 দিয়ে গুণ করলে 3 7 21 এর 1 হাতে 2, 3 6 18 19 20, 19 20 20 0 হাতে কত 2, 3 5 15 আর 16 17 এটা, তাই না? এবার কত হচ্ছে 7x ইকুয়াল টু কত হচ্ছে 1701 মাইনাস কত 1134, এবার বিয়োগ করে দাও, এখানে কত হচ্ছে, তাহলে 7x ইকুয়াল টু কত, এখানে বিয়োগ করলে 11 থেকে 4 বাদ তাহলে হচ্ছে 7, তাই না? এখানে কত থাকলো 9, 9 থেকে 3 বাদ দিলে 6, এবার 6 আছে, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, এবার এখানে হচ্ছে কত 1, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার কত হয়ে যাচ্ছে এত, আর x ইকুয়াল টু তাহলে কত হবে 5 6 7 বাই কত হবে 7, 7 8 56, 7 একে 7, অর্থাৎ এটা দিয়ে কাটছে, x ইকুয়াল টু কত 81, x আমরা কত ধরেছিলাম যে কত পরিমাণ জল ঢালা হবে অর্থাৎ মেশানো হবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অপশন ডি হচ্ছে 81, অর্থাৎ x এর ভ্যালু আমরা 81 যেহেতু বার করেছি, তাই না? এর পরের কোশ্চেনটাতে কি বলছে দেখুন, এখানে বলতে চাইছে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ও ডি এর গড় 99, বি ও ডি এর গুণফল কত হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 4টি যুগ্ম সংখ্যা কিভাবে লিখব। যুগ্ম সংখ্যা বলতে কি রকম, ধরো 2 4 6 8 10 12, এইগুলো হচ্ছে যুগ্ম বা জড়, অর্থাৎ পরপর এরকম পরপর 4টে এই পর্যন্ত নিতে পারি, বা আমরা এই পর্যন্ত নিতে পারি, তাই না? কিন্তু কোনটা হবে এখানে তো বলা নেই, বলে দেওয়া না, বলছে 2 4 6 8 এরকম না। তাহলে আমরা যুগ্ম সংখ্যা কিভাবে প্রকাশ করতে পারি, যুগ্ম সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি 2n, তাই না? 2n মানে কত, এখানে 2 সবসময় গুণ আছে, তার মানে কত এটা হবে যুগ্ম সংখ্যা। এবার এর পরবর্তী যুগ্ম সংখ্যা কত হবে 2n প্লাস কত 2, অর্থাৎ 2 যোগ থাকবে, তাই না? এর পরেরটা আমরা ধরতে পারি কত 2n প্লাস 4, আর তারপরেরটা হচ্ছে কত 2n প্লাস কত 6, তাহলে পরপর 4টে সংখ্যা হচ্ছে, পরপর 4টে যুগ্ম সংখ্যার গড় বলে দেওয়া আছে কত 99, তাহলে এই কটার সব কটাকে আমি যদি যোগ করি এটা,
তাই না? যোগ করে কত 4 দিয়ে ভাগ করি, গড় বেরাবে। তাহলে এটা সমান কত দেওয়া আছে? 99, তাই না? তাহলে এটার ক্ষেত্রে থেকে n এর মান বার করে দিলেই হলো। n এর মান কত হবে? তাহলে এখানে হচ্ছে 2n, এখানে 2n, এখানে 2n, এখানে 2n। তাহলে 2n কত হচ্ছে? 4, 4 দুগুণে কত হচ্ছে? 8, অর্থাৎ 8n, না না? এবার কত হচ্ছে? 8 4 10, 4 আর 6 10, 6 4 10, 10 আর 2 12, 12, এখানে কত হবে? 12, এখানে কত হচ্ছে? 4, এখানে হচ্ছে 99, তাই না? এবার n এর মান বার করতে গেলে কত করব? ধরো 4 কে কমন করো, অর্থাৎ 4 দিয়ে কাটলে কত হবে? 2n প্লাস কত 3, এটা। এবার 4 দিয়ে কাটলাম এটা, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 99, এখানে কত হচ্ছে? 2n, তাই না? 2n প্লাস 2n, 2n সমান কত হয়ে যাচ্ছে? দেখো 2n সমান এখানে 99 মাইনাস কত হবে? 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 96। তাহলে কত পেলাম আমরা? 2n সমান কত? 96, তাই না? 2n সমান কত পেলাম? 96। আমাদেরকে বলছে কত? b এবং d এর গুণফল। তাহলে b বলতে কত? আমরা এটাকে a, b, এটা c, এবার এটাকে d ধরি। তাহলে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার গুণ। তাহলে এখানে কত হবে? 2n প্লাস 2। তাহলে 2n প্লাস 2 মানে 96 প্লাস 2, অর্থাৎ কত হবে? 98, তাই না? এবার কত হচ্ছে? 2n প্লাস 6, অর্থাৎ কত? 96 প্লাস 6, তার মানে কত হবে? 100, 100, 2n প্লাস 6 মানে কত হবে? 6 6 12, তার মানে হচ্ছে আমাদের 102, তাই না? তাহলে এটা হচ্ছে 2n, 2n মানে কত? এখানে 96 প্লাস কত 6, আর এই জায়গায় কত হবে? 96 প্লাস 2, এটা। এবার এই দুটোর গুণ, এই দুটোর গুণ করলে কত হবে? দেখো এখানে 2, 8 দুগুণে 16 করে, তাহলে শেষের সংখ্যা কত হবে? 6 আসবে, মানে এটাও আসতে পারে, এটাও আসতে হবে। তারপরে আমাদেরকে তাহলে গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে তাহলে কত হচ্ছে, তাই না? আমরা যদি ধরো 102, এটাকে আমরা গুণ করছি, তাহলে গুণ করলে কত হবে? 102 কে 98 দিয়ে 8 দিয়ে গুণ করছি, 8 দুগুণে কত হবে? 16, 16 6 হাতে 1, 8 0 0, এটা 8 1 8, এটা, তাই না? 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 দুগুণে 18, এটা হবে, এবং 9 1 9, এটা। তাহলে কত হচ্ছে? 6 9, এখানে 9 9, এটা হবে। দেখো ঠিক আছে কিনা, তাই না? 9996, 9996 কোথায় আছে? অপশন বি তে, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? পরের প্রশ্নটাতে দেখো, এখানে বলতে চাইছে কি? প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন, অর্থাৎ এখানে যে মানটা বার হবে সেটা আমাদেরকে বার করতে হবে, তাই না? এখানে দেওয়া আছে 6:5 সমানুপাতিক চিহ্ন 8 কত সামথিং, অর্থাৎ আমরা ধরে নিতে পারি x, তাই না? এখানে তাহলে কিভাবে লিখতে পারি? 6/5 ইকুয়াল টু কত হচ্ছে? 8/x, তাই না? এখানে কত? 8/x। তাহলে আমাদেরকে বার করতে হবে কত? x। তাহলে x ইকুয়াল টু কত হবে? 8 × 5, আর এখানেও থাকবে কত? 6, তাই না? তাহলে এখানে 6 থাকলে কত হবে? তাহলে কত দিয়ে হবে দেখো, তাহলে কত হবে? 2 3 6, 2 4 8, তাই না? আর তাহলে কত হচ্ছে? 20/3, 20/3। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? এখানে তো মিলছে না। এখানে আমরা দেখলাম যে এই প্রসেসটাতে, অর্থাৎ x এর ভ্যালু কত বেরাচ্ছে? 20/3, অর্থাৎ আমরা বলতে পারি কত? 6 এর কাছাকাছি, 6 এর থেকে বেশি, 6 3 18, অর্থাৎ এখানে কিন্তু 6 3 18, অর্থাৎ 6 পয়েন্ট সামথিং আসবে এখানে, কিন্তু এখানে 6 পয়েন্ট সামথিং কোনো অ্যান্সার নেই, তাহলে এখানে কিন্তু আমাদের এটা দিয়ে হবে না, তাই না? এবার এটাকে যদি আমরা অন্যভাবে দেখার চেষ্টা করি তাহলে কি হতে পারে? দেখো এই 6 কে আমি ফ্যাক্টর করছি, অর্থাৎ 6 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে একটা হবে 2 আর একটা হবে কত? 3। এবার যদি 2 এবং 3 কে যোগ করো তাহলে কত হচ্ছে? দেখো 5, তাই না? এবার তাহলে আমরা এই 8 কে আবার ফ্যাক্টরাইজ যদি করি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 8 কে ফ্যাক্টরাইজ করলে কত হবে? 8 থেকে আমরা কি কি পেতে পারি? 2 2 এবং 2, তাই না? এটাই পাচ্ছি, অর্থাৎ কত? 8 কে আমি ফ্যাক্টরাইজ করলে 2 4 8, 2 2 4, এই তিনটে 2 পাচ্ছি, এটা, তাই না? এবার যদি এই তিনটে 2 কে যোগ করে নি, তাই না, তাহলে আমাদের কত হচ্ছে অ্যান্সার? 6, তাহলে নিশ্চয়ই আমাদের এইটা হবে অপশন কত? অপশন এ, তাই না? তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা কত হচ্ছে? অপশন এ, অর্থাৎ উত্তর কত?
6। এর পরের প্রশ্নটাতে বলতে চাইছে যে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমানে বয়স কত হবে? তাই না, কত বছর হচ্ছে পুত্রের বয়স, বর্তমানে কত বছর হবে। অর্থাৎ এখানে বলেই দেওয়া আছে, এখানে পিতা ফাদার ধরলাম এবং সন, ফাদার এবং সনের বয়স বলছে কি বর্তমান বয়সের সমস্ত, পিতার বয়স পুত্রের বয়সের থেকে কত 30 বেশি। অর্থাৎ আমরা পুত্রের যদি আমরা এক্স ধরে নিই তাহলে পিতার বয়স কত হবে এক্স প্লাস 30, 30 বছর বেশি বলে দেওয়া আছে, তাই না, 30 বছর বেশি বলে দেওয়া আছে। এবার বলে দেওয়া আছে কত, যে 10 বছর পরে পুত্রের বয়স, অর্থাৎ 10 বছর পরে, এখানে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে এক্স প্লাস কত 10, এটা হবে। এবং পিতার বয়স কত হবে, এর সাথে কত হবে 10 বছর যোগ হবে, অর্থাৎ এখানে কত হয়ে যাবে এক্স প্লাস 30, এটা ছিল, এবার হয়ে যাবে কত 10। এবার এই সময় 10 বছর পরে পুত্রের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ পিতার বয়স কত হবে পুত্রের বয়সের কত 3 গুণ, 3 গুণ করে দিলাম। তাহলে এখানে কত হবে এক্স প্লাস কত 40, অর্থাৎ 30 আর 10 মিলে কত 40, আর এদিকে হয়ে যাবে কত 3x প্লাস কত 30, 3x প্লাস কত 30, 30 হয়ে যাচ্ছে, তাই না। এবার কত হচ্ছে x, ধরো এই xটাকে এদিকে নিয়ে আসলো, 30টাকে এদিকে নিয়ে এসো, তাহলে কত হবে 3x মাইনাস কত x, এদিকে কত হবে 40 মাইনাস কত 30, অর্থাৎ কত হবে x ইকুয়াল টু, তাই না, x সরি এখানে কত হবে 2x, 2x ইকুয়াল টু কত হবে 10, অর্থাৎ x ইকুয়াল টু কত হবে এখানে 5, তাহলে x এর ভ্যালু কত বেরাবে 5, অর্থাৎ x আমরা কোনটা ধরেছিলাম, যে পুত্রের বয়স বর্তমানে কত বছর হবে, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার কত হবে অপশন এ 5, তাই না, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা দেখে নেব, বলছে কি কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোন ছাত্র কৃতকার্য হয়। একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়, কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে। অর্থাৎ আমাদের এখানে চাইছে কি, যে এখানে বলে দেওয়া আছে ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে, অর্থাৎ টোটাল কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে, তাই না। এখানে একজন ছাত্র কি বলেছে 460 নম্বর পেলে কি হয়ে যাবে, সে পাস করবে, কি করবে পাস করবে। এবার বলেছে কত, একটি ছাত্র কত পেয়েছে 368, অর্থাৎ কত পেয়েছে 368 নম্বর পেয়েছে, তাতে সে কি করেছে 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়েছে। তাহলে এদের মধ্যে আমি যদি বলি 460 থেকে 368 কত পার্থক্য আছে, এখানে কিন্তু ফেল করে গেছে, তাই না, ফেল হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা এখান থেকে বাদ দিই 460 থেকে, মানে কত নাম্বার কমের জন্য সে ফেল হচ্ছে, তাহলে এখান থেকে কত হবে 2, এখানে কত আছে 5, 5 মানে হচ্ছে 15, 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে কত 9, তাই না 92, অর্থাৎ হচ্ছে এই 92 নম্বর কম পাওয়ার জন্য সে কত 8% কম নাম্বার পাচ্ছে, এবং তার কারণের জন্য সে অকৃতকার্য অর্থাৎ ফেল হচ্ছে। অর্থাৎ 92% সমান কত, 92 সংখ্যা অর্থাৎ নম্বর, 92 নম্বর সমান কত হচ্ছে 8%, তাহলে আমরা বলতে পারি 8% সমান কত হয়ে যাচ্ছে 92, তাই না। তাহলে 1% হলে কত হবে এবং 100% হলে কত হবে, তাই না। আমাদের 100% এর মধ্যে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ টোটাল কেউ যদি 100 নম্বর পায়, 100% পায়, তাহলে সর্বোচ্চ নাম্বার পাবে, তাই না। 8 দিয়ে তাহলে এখানে কত, একের ক্ষেত্রে কত হবে 92 বাই কত হবে 8, এবং এখানে 100% অর্থাৎ 100% মানে কত নাম্বার, তাহলে কত হচ্ছে 92 বাই 8 ইন্টু কত হবে 100, তাই না। তাহলে কত হবে 12 আসছে 8 একে 8, এখানে আমি 4 দিয়েই যদি করি তাহলে কত 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে কত 8, 4 তিনে 12, এটা এবার 2 দিয়ে করলে কত হচ্ছে 50, অর্থাৎ আমার হয়ে যাচ্ছে কত 23 এবং কত 50। তাহলে এবার গুণ করো, এখানে গুণ করলে কত হচ্ছে 0, 3 5 15, 5 হাতে 1, 3 5 দুগুণে 10, 10 আর 1 11, অর্থাৎ কত হচ্ছে 1150, অর্থাৎ আমাদের টোটাল যে পরীক্ষা কত নম্বরের হয়েছিল 1150 নম্বরের হবে।
তাই না? 1150 নম্বরের কিভাবে করলাম দেখো, বলে দেওয়া আছে কত 460 পেলে একজন পাস করে যায়, আরেকজন পেয়েছে কত 368, তাতে কত 8% নম্বর কম হওয়ার জন্য সে ফেল করে গেছে। তাহলে কত 368, অর্থাৎ 460 থেকে 368 কত নম্বর কম আছে? 92 নম্বর। অর্থাৎ 92 অর্থাৎ 92 কম আছে, তার সাথে কত সঙ্গে সমান হবে? 8% কম বলেছে। 8% মানে কত? 92 সংখ্যা কম। অর্থাৎ 8% সমান কত? 92। 1% সমান কত? 100% সমান কত? তাহলে 100% সমান আমার কত বেরিয়ে যাচ্ছে? 1150। অর্থাৎ অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নটাতে বলে দেওয়া আছে কি এখানে একটা দেওয়াই আছে এবং বলছে প্রশ্নবোধক স্থানে কত বসবে, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের কত বসবে সেটা বার করতে হবে, তাই না? এটা সিম্পলিফিকেশনের মতো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ধরে নিলাম আমরা এখানে এক্স বসাই, তাই না? তাহলে কত হচ্ছে এখানে 9408 বাই এখানে কত হবে এক্স বসালাম ইকুয়াল টু কত 336, এটা, তাই না? এবার কত হবে, এই সংখ্যাটাকে আমি ধরো এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কত হবে √x, তাহলে এখানে কত হবে 9408 বাই কত 336, তাই না? এবার কত দিয়ে দেখো 4 দিয়ে কাটবে, ধরো 4 দিয়ে কাটছি, তাহলে 4 8 32, 4 4 16। এবার 4 দিয়ে করলে 4 2 8 থাকছে 1, 4 3 12 অর্থাৎ 20, 4 5 20, 4 2 8, এটা, তাই না? এবার কত দিয়ে যাবে দেখো, 4 দিয়ে আমরা করে দেখি, দেখো 4 দিয়ে যায় কিনা, 4 দিয়ে যাবে, কত হবে 4 2 8, 4 1 4। এবার এখানে কত হবে 4 5 20, তাহলে হচ্ছে 4 8 32 থাকছে 20, তার মানে 3 মানে 35 হচ্ছে, 4 8 32 মানে 3, 4 8 32, এটা, তাই না? এবার দেখো কত দিয়ে যাবে, হয় আমাদের 21 মানে কত 7 আর 3 দিয়ে যেতে হবে, তাহলে আমি যদি এখানে 7 দিয়ে করি তাহলে 7 3 21, এখানে 7 8 56, তার মানে 7 8 56 মানে 2 28 হচ্ছে, 7 4 28, আমি 7 দিয়ে করলাম, 7 3 21, তাহলে 7 8 56, তাহলে 58 থেকে 56 গেলে 2 থাকছে মানে 28, 7 4 কত 28, এটা। এবার 3 দিয়ে করলে কত হবে, 3 2 6, 3 8 24, এটা, তাই না? তাহলে আমি আলটিমেটলি কত পেলাম 28 সমান কত হবে √ওভার কত এক্স। তাহলে এক্স এর মান বার করতে বলেছে, এই জায়গায় এক্স এর মান কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এটাকেও √ওভার ছিল, এটাকে স্কোয়ার করে দিলে এদিকেও কত হবে 28 এর স্কোয়ার করতে হবে, তাহলে এদিকে কত হবে এক্স আর এখানে 28 এর স্কোয়ার কত হবে, শেষে 28 64 মানে শেষে কত আসবে 4 আসবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 4 কোথায় আছে, একটা জায়গায় আছে, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? এই প্রশ্নটাতে কি বলতে চাইছে দেখো, এখানে একটা ট্রেনের অঙ্ক দেওয়া আছে। একটি ট্রেন 36 কিমি পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেয় 1.5 সেকেন্ড। অর্থাৎ কত, এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে কত 36 কিমি পার ঘন্টা, অর্থাৎ কত 36 কিমি পার ঘন্টা। এটাকে আমাদের দেখো এখানে কিন্তু আছে কত মিটারে, এখানে চাইছে কত সেকেন্ডে চাইছে, তাহলে আমাদের প্রথম কাজ তো হবে এই 36 কিমি পার ঘন্টা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসা। এখানে কত 36 কিমি পার ঘন্টাকে আমরা কত মিটার পার সেকেন্ডে করলে আমাদেরকে মনে রাখতে হবে কত দিয়ে গুণ করতে হবে, 5 এর 18 দিয়ে। তো এটা হলে কত হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে, মিটার পার সেকেন্ডে চলে আসবে গতিবেগটা। তাহলে কত হবে 18 দুগুণে 36, অর্থাৎ কত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে কত দেখতে পাচ্ছি আমরা, ট্রেনের গতিবেগ যেটা 36 কিমি পার ঘন্টা দেওয়া ছিল, আমরা মিটার পার সেকেন্ডে সেটা বার করলাম কত 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত যাচ্ছে 10 মিটার। এবার বলে দেওয়া আছে কত, যে 10 মিটার যাচ্ছে। এবার বলছে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করে তাহলে কতটা অতিক্রম করবে, কত দূরত্ব, অর্থাৎ ট্রেন যতটা লম্বা হবে ততটাই কিন্তু অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন যতটা লম্বা হবে
ততটাই কিন্তু অতিক্রম করবে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির দূরত্বকে। অর্থাৎ কোনো জায়গায় যদি ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে কতটা পথ যাবে, সেটা ট্রেনের যতটা দৈর্ঘ্য হবে ততটাই পথ সে কিন্তু ট্রেনটি অতিক্রম করবে। অর্থাৎ কত, আমরা তাহলে এখান থেকে 10 সেকেন্ডে যত পথ যাবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য, তাই না? তাহলে 10 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি 1 সেকেন্ডে যাই কত, 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাই কত, 10 মিটার। তাহলে 10 সেকেন্ডে যাবে কত হবে, 10 গুণিত 10 সমান কত হবে, এখানে 100 মিটার যাবে। কত হবে, 100 মিটার। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কত হবে আমাদের, 100 মিটার হবে, তাই না? এবার বলে দেওয়া আছে কত, ট্রেনটি যদি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার কত সময় লাগবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি কত হচ্ছে, 100 মিটার যেতে তার সময় কত লাগছে, 10 সেকেন্ড। তাহলে আর 50 মিটার যেতে কত সময় লাগবে, আর 5 লাগবে। অর্থাৎ কত, এখানে 10 আর 5 15 হবে। এবার 15 আর 5 মিটার, তাহলে এখানে অপশানেই আমরা দেখতে পাচ্ছি কোনটা আছে, অপশানের মধ্যে দেখতে পাচ্ছি 15, একটাই অপশান আছে, অপশান কত হবে, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এখানে আমরা আরেকবার বলছি কি হচ্ছে, দেখো 1 সেকেন্ডে যাই কত, 10 মিটার। তাহলে আমরা যদি এখানে বলে দেওয়া আছে কত, 10 সেকেন্ডে ট্রেনটির দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে, অর্থাৎ সেখান থেকে আমরা ট্রেনের লম্বা কত যাবে, 1 সেকেন্ডে অতিক্রম করে কত, 10 মিটার। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করবে কত, 100 মিটার। অর্থাৎ 100 মিটার হবে ট্রেনের লম্বা। এবার প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে, 100 হবে। প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য হচ্ছে কত, 55 মিটার। এবার যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয় তাহলে কতটা পথ যেতে হবে তাকে, 100 প্লাস 55, অর্থাৎ কত, 155 মিটার পথ যাবে, তাই না? এবার কত, এই 155 মিটার যদি পথ যেতে হয় তাহলে কতক্ষণ সময় লাগবে, এটাকে তাহলে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করব। অর্থাৎ গতিবেগ সমান কত জানি, গতি সমান কত, দূরত্ব ভাজিত কত সময়, দূরত্ব ভাজিত কত সময় লাগবে, তাই না? তাহলে আমরা গতিবেগ তো জানি, তাহলে সময় সমান আমরা লিখতে পারি, এখানে কত হবে, সময় লিখি, সময় সমান কত, গতি। তাহলে দূরত্ব আমরা কত পাচ্ছি, 155, আর এখানে গতি কত আমাদের, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটাতেই দেখতে পাচ্ছি কত, 15.5 আসবে। অর্থাৎ কত, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, কত হবে, 15.5, তাই না? এই প্রশ্নটাতে দেওয়া আছে, দেখো কি, যে প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। অর্থাৎ এখানে কত, এখানে সিরিজের মতো একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের মধ্যে থেকে এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গাটাতে মান বসাতে হবে, কত হবে। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, দুদিক থেকে হয়, এদিক থেকে একবার দেখার চেষ্টা করো, এদিক থেকে, যে কোথায় গিয়ে কোনো আমরা লজিক খুঁজে পাই কিনা। এবার দেখো এখান থেকে কি করা যেতে পারে, দেখো তো এখানে যদি আমরা দেখি, এখান থেকে ডিফারেন্স কত, 1, এই জায়গায় এখান থেকে কত হচ্ছে 2, এখান থেকে কিন্তু কত হয়ে যাচ্ছে 7। এবার এখান থেকে অন্যান্য জায়গাগুলি দেখি 4, এখান থেকে কত হবে, এখানে হচ্ছে কত 6, এখান থেকে কত হচ্ছে দেখো, এখান থেকে হলে কত 12। আবার এর মধ্যে থেকে যদি দেখি কত হচ্ছে 2, এখান থেকে কত হচ্ছে 3, এখান থেকে কত হচ্ছে 5, তাই না? তাহলে কোথাও কি খুঁজে পাচ্ছি, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? এটা এইভাবে কিন্তু হবে না। অর্থাৎ কত, এখানে ডিফারেন্টে যদি দেখি আমরা আলাদা করে, তাহলে এখানেও কিন্তু এই জায়গা থেকে কিন্তু এইভাবে আসছে না, তাই না? এইভাবে হবে না। আর কিভাবে করা যেতে পারে, দেখো আর কিভাবে করা যেতে পারে। এবার গুণ করে দেখি তো, এই দুটোকে আমরা এই বরাবর কত হচ্ছে 12, এইদিকে হচ্ছে কত 20, অর্থাৎ বা সব কটাকে যদি আমরা যোগ করি এইদিকে, তাহলে কত হচ্ছে, এখানে 8, 8 4 12, 12 আর 5 17। এবার এইগুলোকে তাহলে এদিক থেকেও এই দুটোতেই তো 17 হয়ে যাচ্ছে, তাহলে এটাতেও হবে না, তাই না? এটাতেও হবে না, এইভাবেও কিন্তু হবে না। এবার দেখো তো কি করা যেতে পারে। এবার যদি এই দুটোকে যদি গুণ করি, এই দুটো এখানে কত হচ্ছে 6 5 30, এবার এই দুটোকে গুণ করলে কত হচ্ছে 3 10 30, এবার এই দুটোকে গুণ করলে কত হবে, 9 5 45, 15 3 45। হ্যাঁ, এইভাবে হয়তো হবে। এখানে কত 6 4 24, 8 3 কত হবে 24, তাহলে এখানে 8 2 কত হবে 16, তাহলে নিশ্চয়ই এখানেও কত হবে 16 হতে হবে। তাহলে 4 এর সাথে কত গুণ করলে 16 হবে, তাহলে অপশন সি হবে, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে কত হবে, এখানেও আমাদেরকে কত বসাতে হবে,
4 বসাতে হবে, তবে 4 4 কত হচ্ছে 16, তাই না? আমরা প্রায় কিন্তু এইখানে WBP SI 2025-এর যে এক্সামটা হলো সেই এক্সামের কিন্তু আমরা কোশ্চেন, ম্যাথের কোশ্চেনগুলো আমরা প্রায় সবগুলো সলভ করে ফেললাম, তাই না? এরপরে যদি আমরা ম্যাথের কোনো কোশ্চেন পাই এই কোশ্চেন পেপারটাতে, তাহলে আমরা পরের ক্লাসে সলভ করব। এবং যদি এই ভিডিওগুলো আমরা টোটাল মনে হয় 29 থেকে 30টা কোশ্চেন আমরা সলভ করলাম, তাই না? আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখবে, এবং সেই ভিডিওগুলো দেখে যদি তোমাদের কোনো উপকার একটু হলেও মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে অল করে রাখবে, তাহলে যখনই আমরা ভিডিও প্রথমে দেব নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? এবং এর পরের ক্লাসে আমরা তাহলে করব এই WBP SI এর 2025-এর যে কোশ্চেনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে রিজনিং এর কোশ্চেন এবং বাকি যেগুলো জেনারেল জিকে যেগুলো এসছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করব। এবং এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ, লাস্ট পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ। পরে দেখা হবে তাহলে পরের ক্লাসে, পরের ক্লাসের জন্য ওয়েট করো।